ট্রেক করে ওপরে উঠতে হচ্ছে। তো বেশ মজাই লাগছে, একটা ভয়ও লাগছে যেহেতু মনসুন জোকের ভয়। এসেছি যখন এক্সপ্লোর তো করতেই হবে। কষ্ট হচ্ছে ওঠার সময়? উঠতে কষ্ট না, নামতে কষ্ট নেই। ঠিক আছে, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ইয়েস, আবার সিঁড়ি। গরুর ডাকটা শুনতে পাচ্ছেন? হ্যালো, সে হাই হাই বলিए, हाय हाय हाय, कैमरा में हाय बोलिए। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9টা মতো। এখন আমরা সবাই ব্রেকফাস্ট করব। তো 4:30 থেকে ট্রাই করছিলাম কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখার জন্য, কিন্তু কাঞ্চনজঙ্ঘা থেকে সানরাইজ দেখতে পারিনি, প্রচণ্ড ক্লাউড ছিল। তো এই মনসুনে এসে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া খুবই একটা দুষ্কর ব্যাপার, কিন্তু দেখা মিলেছে। তো যাই হোক, এখন স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি আমরা, এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো আজকে কিছু সাইট সিইং করবো, তার মধ্যে লাভা মনেস্ট্রি, ছাঙ্গি ফলস এসব তো আছেই। তো আর কি কি দেখা যায় দেখা যাক, তো তোমার সাথে শেয়ার করছি সবটাই। এখন ঘড়ির কাটায় 10টা 20, আমরা জাস্ট পৌঁছালাম লাভা পাইন ফরেস্ট। তো ওপরের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করছি, চলো। আমরা এখন চলে এসেছি লাভার একটা পাইন ফরেস্টে, যেখানে 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। সব ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এটা হলো টিকিট। এটা মনে হচ্ছে লাভা শহরটা, ওটা আই লাভ লাভা লেখা আছে এখানে। সেলফি, ফটো সব কিছুই তোলা যাবে। আর এটা হলো পাইন ফরেস্ট, আর এটা হলো ওয়াচ টাওয়ার। এখানে অনেকটা চড়াই ছিল, কিন্তু গাছের শিকড়গুলো বেরোনোর জন্য ওখানে স্টেপ বাই স্টেপ ওপরে ওঠা যাচ্ছিলো, তো কোনো প্রবলেম হয়নি আমাদের। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ছোটকাও চলে এসেছে আমাদের পিছনে। তো এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, কিছু ফটোস ক্লিক করব, তারপরে দেখাচ্ছি তোমাদের। দৌড়ে উঠে আসছে। হ্যাঁ, আমার যে কোনো টাকা পয়সা লাগে না। কি মা, টাকা নেয়নি? সিরিয়াসলি? এই জন্য কলকাতার বাঙালিদেরকে কেউ কোথাও ঢুকতে দেয়। পয়সা লাগে। মাকে ডাকো না। তোর মা এখন ওখানে বসে জলের বোতল নিয়ে আসছো। তো এখন ফটো সেশন হবে। অর্জুন এই যে এখানে দাঁড়িয়ে আছে, এই যে অর্জুন এখানে দাঁড়িয়ে আছে, ও বললো ছবি তুলবে। তো কিছু ছবি তুলে নি, তারপর আবার দেখাচ্ছি। এখানে একটা কুকুরও পোজ দিয়ে বসলো আমার পাশে। ছবি তোলা হয়ে গেছে, এবার দেখি ওপরে কি আছে। একটুখানি ট্রেক করে ওপরে উঠতে হচ্ছে। তো বেশ মজাই লাগছে, একটা ভয়ও লাগছে যেহেতু মনসুন জোকের ভয়। তো আমি ক্রক্স পরেছিলাম, তাও হালকা একটু ভয় লাগছিলই। তো আমি জোক দেখেও ছিলাম ওখানে। তো যাই হোক, এসেছি যখন এক্সপ্লোর তো করতেই হবে, আর তোমাদের সাথে শেয়ারও করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি পাইন গাছেরই বেঞ্চ টাইপের কিছু করা আছে, যেহেতু ভিউ পয়েন্ট। অনেকে ওখানে বসে ভিউ এনজয় করছে, অনেকে রিলস বানাচ্ছে, ছবি তুলছে। খুব সুন্দর লাগছিল চারিদিকটা। আর পাইন ফরেস্টের ভেতর দিয়ে যে মেঘগুলো বয়ে বয়ে যাচ্ছিল, খুবই সুন্দর। একবার না এলে কিছুই বোঝা যাবে না। ওপর থেকে ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছিল। তো যাই হোক, এবার আমি ওয়াচ টাওয়ারে উঠেছি। ওয়াচ টাওয়ার থেকে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। লাস্ট ইয়ার লেপচা জগতে এসেছিলাম যখন, তো লেপচা জগতেও পাইন ফরেস্টটা খুবই সুন্দর ছিল। ওটা তো বেস্ট 1 নম্বর। এটাও ভালো, বাট লেপচা জগতের পাইন ফরেস্টটা বেস্ট। তো আমরা এখন মোমো খাবো। রাস্তার ধারে ধারে অনেক ছোটো ছোটো দোকান আছে, ওখান থেকে আমরা একটা ভেজ মোমো আর একটা চিকেন মোমো অর্ডার করেছি। তো সেটা চলে এসেছে। তো আমরা লাভা সেলফি ভিউ পয়েন্ট মানে পাইন ফরেস্ট যেটা ঘুরে দেখালাম, তো সেটা কভার করে ফেলেছি। এরপরে এখন যাচ্ছি কোলাখামে, ছাঙ্গি ফলসের দিকে। এই যে শহরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কোলাখাম। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু
রাস্তা ভীষণ বাজে, পুরো এবড়ো খেবড়ো আর চড়াই রাস্তা, মানে একদম বাজে রাস্তা। আমি কখনো রেকমেন্ড করব না বয়স্ক মানুষদের আসার জন্য। আসলে আমরা ছাঙ্গি ফলসের অনেক ব্লগ দেখি, এখানে এসেছি, কিন্তু কোনো ব্লগেই রাস্তার কন্ডিশন মেনশন করা হয়নি। তো আমি একটা কথা বারবারই বলতে চাই যে রাস্তা ভীষণ খারাপ। এখানে তোমাদের সাথে রাস্তার ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি, কিন্তু পুরো রাস্তাটা এরকমই ছিল। যেহেতু আমাদের সাথে বাবা মা কাকু কাকিমা ছিল, তো ওনাদের অবস্থা দেখে আমি বারবার অ্যালার্ট করতে চাই যে এখানে বয়স্ক মানুষরা একদমই আসবেন না, খুবই কষ্ট হবে। আচ্ছা, সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ছাঙ্গি ফলসে, যেখানে এখান থেকে হালকা আওয়াজ শুনতে পাচ্ছি। মাইকে নিশ্চয়ই ক্যাপচার হচ্ছে না যে ঝর্ণার আওয়াজটা। ঝর্ণাটা খুব ভালো, বাট এই পর্যন্ত আসার রাস্তাটা ততটাই বাজে। যদি তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসো, মেক শিওর দ্যাট ইউ ক্যারি আ পাঞ্চার কিট, আর গাড়ির টায়ারের কন্ডিশন খুব ভালো হয়, নইলে কিন্তু যা রাস্তার কন্ডিশন, ইয়োর মানে টায়ার প্রোন টু গেটিং লিক। আর ভাড়া গাড়ি নিয়ে এসেছি। প্রথমে কোলাখাম আসবে রিসর্ট থেকে আসার পথে, তারপরে ছাঙ্গি আসবে। ডিস্টেন্স খুব একটা বেশি না, বাট রাস্তার জন্য অলমোস্ট, কন্ডিশনের জন্য অলমোস্ট 40 থেকে 50 মিনিট লেগেছে আমাদের কোলাখাম পৌঁছতে। কোলাখাম থেকে আবার ইটস লাইক 20-25 মিনিটস টিল ছাঙ্গি। তো এবার আমি যাবো নিচে, দেখি কীরকম কী ব্যাপার বৃত্তান্ত। লোকে যারা উঠে আসছে সবাই দেখছি ঘাম অবস্থায় একদম, আর বলছে দাদা আধ ঘন্টা থেকে 40 মিনিট তো লাগবেই আসতে। তো লেটস সি, আগে যাই, কথা হচ্ছে। ছোটকা সাবধানে। তুমি ধরলে না, সঙ্গে নিয়ে গেলে না, সেটাই কাকিমা বলছে। তুমি আমার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে আসো, তাহলেই আমার কাছে চলে আসবে। এটার একটা নিয়ম আছে, এই যে পাথরগুলো আছে না, তোমাকে এটা সাপোর্টে যদি আসে, ওইটাই তো আমি দিদিকে বললাম। ভয় নেই, বুঝেছো? পাথরগুলো সাপোর্টে তোমাকে আসতে হবে, স্টেপগুলো পাথরে ফেলতে হবে। বাসের বাড়ি কোথায় পেলেন? ওই উপরেই তো, উপরে ছিল না? রেন্টে মনে হয় দিচ্ছে নাকি? খুব রাস্তার কন্ডিশন খারাপ নাকি নিচে যাওয়ার? না, কোনো কন্ডিশন খারাপ না দাদা। অন্য জায়গায় যেখানে গেছে তার চাইতে মনে হয় এখানে রাস্তা ভালো। আমরা কেরালায় গেছি, তারপরে আপনার ভাইজ্যাগ টাইজ্যাগে আরো অনেক দূরে গেছি। আচ্ছা, তার চেয়ে এখানে রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু আপনার ওঠাতে খুব কষ্ট। ওঠাটা অনেকটা ইনক্লাইন, ওর জন্য হয়তো কষ্ট নাকি? নামাতে আপনার কোনো কষ্ট না, আমি একদম ভয় পেতে নেমেছি, কিন্তু ওঠাতে খুব কষ্ট। স্বাভাবিক, বয়ে আছে, আপনি ঘামছেন, আপনি একটু রেস্ট নিন, একটু জল টল খান। রাস্তাটা বেশ চাপের, এখান থেকে গিয়ে আবার নিচে এরকম কোথাও একটা ফলসটা আছে, আওয়াজ পাচ্ছি আমি, দেখা যাক, লেটস গো। এই হচ্ছে রিস্কি, একটু জল কাদা কাদা, স্লিপ করতে পারে। স্পোর্টস শু ম্যান্ডেটরি, বা অ্যাটলিস্ট এমন কিছু যেটাতে স্লিপ করবেন না। ক্রক্স স্টিল রেকমেন্ডেড। আমি নিজেই ক্রক্স পরে আছি, গ্রিপ তো ভালোই হচ্ছে আপাতত, বাট সবাইকে দেখছি, দেখুন সবাইকে দেখছি লাঠি টাঠি নিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা সাপোর্ট, ওঠার সময় বেশ সাপোর্টটা পাওয়া যায় লাঠি নিলে। এই দেখুন, হাউ এক্সপিরিয়েন্স কেমন ছিল দাদা? ওকে, সবাই লাঠি ক্যারি করছে। লাঠি ক্যারি করলে তাহলে ওঠার সময় একটা সাপোর্ট পাওয়া যায়। আমি তো কিছুই নেই আমার হাতে, খালি হাতে, আমি সেরকম ফিটও না। লেটস সি কতটা কষ্ট হয়। কষ্ট তো হবে, বুঝতেই পারছি। এই দেখো নিচে সবাই, জানি না ভিডিওতে আসবে কিনা, স্টিল আই ট্রাই টু ক্যাপচার। দেখো দেখুন লোকজন এখান থেকে উঠছে। কষ্ট হচ্ছে ওঠার সময়? উঠতে কষ্ট না, নামতে কষ্ট নেই, ঠিক আছে। উঠতে কষ্ট। দেখি, ও আরেকটা জিনিস,
ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। জোকে ভর্তি কিন্তু, সুন্দর একটা ভিউ। বেশিক্ষণ নেই জান, আর বেশিক্ষণ নেই, এসে গেছে প্রায়। সবার হাতে লাঠি। ফলসে আসার রাস্তা খুবই বাজে ছিল, খুবই বাজে, মানে গাড়িতে পুরোটাই অফরোড ছিল। তো যদি মনে করো আসতে পারবে তাহলে অবশ্যই আসবে, না ছাড়া একদমই আসার দরকার নেই। এখানে যা দেখলাম এটাই আমার লাস্ট বার। এখন যাচ্ছি ফলসের দিকে। ড্রাইভার বললো মোটামুটি 15 মিনিট 20 মিনিট লাগবে হেঁটে, তো দেখি কতক্ষণ লাগে। এই স্ট্রেচটা দেখি খুব সিম্পল লাগছে, বাট এটা দিয়ে ওঠা খুব ডিফিকাল্ট হবে। নামতেই আমার হালকা হাফ হচ্ছে, ওটার সময় কী হবে ওটাই ভাবছি, দেখ লেঙ্গে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। নামাটা যতটা ইজি, ওঠা অনেকটা চাপে। এখানে এরকম রেস্ট এরিয়া এরকম আছে, তোমরা এখানে উঠে রেস্ট নিতে পারো কিছুক্ষণ। ওঠার পরপর এরকম বসার মতন জায়গা আছে, এখানে বসে একটু রেস্ট নিতে পারো। যাদের হার্টের কন্ডিশন একদম খারাপ তারা একদমই আসবেন না, বয়স্ক মানুষ একদমই আসবেন না। আর ওপরে স্টিক রেন্টে পাওয়া যাচ্ছে, ওগুলো ক্যারি করবেন। মনে হয় 10 টাকা করে রেন্টে দেয়, তো এগুলো ক্যারি করবেন। নিচে ফলসটা তো দারুণ লাগলো দেখতে, কিন্তু এই নামাটা খুবই ভালো, ওটাটা ভীষণ শক্ত। দেখি এবার উপরে সবাই যেখানে আছে সেখানে যেতে পারলে ভাবছি। তো আমরা উপরে চলে এসেছি এখন। একটা জিনিস ভালো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেপস নেই, স্টেপস তারপরে কিছুটা প্লেন ল্যান্ডে ইনক্লাইন, এই করে করে মোটামুটি 800-850 মিটার ডিস্টেন্স। তোমরা এদিকেও আসো, এখানে যদি বৃষ্টি হয় ওই সময় আমি একদমই রেকমেন্ড করবো না এখানে এই ট্রেকটা করে নিচে যাওয়া বা উপরে আসা, কারণ মানে ম্যাক্সিমাম জায়গাটা, ম্যাক্সিমাম রাস্তাটা ইজ ফিল্ড উইথ মাড। তো আনটিল আনলেস তোমরা একটা সেরকম ট্রেকিং বা অ্যাডভেঞ্চার শু পরে আছো, বাকি ইটস ফাইন, ইটস এনজয়েবল। একটু খাটনি হবে বাট ইউ লাভ ইট, এইটুকুনি বলতে পারি। ঠিক আছে, চলো উইল গো হেড, আর আগে আরও জিনিসপত্র দেখবো, আমাদেরকে দেখো। চলে এসেছি আমরা লাভা মনেস্ট্রি। আবার সিঁড়ি, ইয়েস আবার সিঁড়ি। গরুর ডাকটা শুনতে পাচ্ছেন? ওয়েদারটা এখন চরম আছে। আমরা যেই ভয়টা পাচ্ছিলাম যে এই সময় ইউজুয়ালি বৃষ্টি হয়, তো বৃষ্টির কোনো পসিবিলিটি দেখছি না। ক্লিয়ার ওয়েদার, ফুরফুরে হাওয়া। হ্যাঁ মেঘ আছে, মেঘ ভালোই আছে। মনেস্ট্রির ভেতরে জানি না রেকর্ড করতে পারবো কি না, কারণ ইউজুয়ালি মোস্ট টেম্পল, মনেস্ট্রি, চার্চ সব জায়গাতেই ভিডিও করা বারণ থাকে ইউজুয়ালি। সঞ্চিতা সোম দাদা বললো সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, দাদাকে বলে দিলাম চ্যানেলের নাম।
ভিডিও ভালো লাগলে লাইক করো, কিছু করার নেই, মার্কেটিং। ভিডিওতে কতটা আসবে দেখি, বুঝতে পারছো? হাউ ইজ দ্য ভিউ? সুন্দর, রাইট? हेलो, से हाय, हाय बोलिए, हाय हाय हाय, कैमरा में हाय बोलिए, ऐसा 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 हाय बोलो ना। আবার সিঁড়ি রে ভাই, ওফ, আবার সিঁড়ি, আর কি করে যাবে। চলো, বিশাল ক্যালোরি বার্ন হচ্ছে আজকে। মন্দিরের মেনটেনেন্স চলছে এখানে, ঘাস টাস কাটছে। ও ভাও, এদিকের ভিউটা একবার দেখো তোমরা। ফ্যান্টাস্টিক। এইবার আমরা চলে এসেছি মনাস্ট্রি। আই হোপ দেখতে পাচ্ছ মনাস্ট্রিটা। হাউ ইজ ইট? সুন্দর, isn't it? I'm sure it is. Okay, we'll go inside now. সঞ্চিতা ঢুকছে, সঞ্চিতার পেছনে কাকিমা ঢুকলো, কাকু, দাদা, মা আর বাবাকে নিচে রেখে এসেছি, যেহেতু সিঁড়ি ছিল, এমনিতেই টায়ার্ড। চলো, উইল গো ইনসাইড অ্যান্ড উইল ট্রাই টু গেট সাম ভিডিও, দেখবো। তো ব্লগটাকে এখানে এন্ড করছি। আমরা কালকে ঋষভ থেকে অন্য একটা নতুন জায়গায় যাব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর একটা কথা বারবার বলতে চাই কি, আমি নতুন নতুন ব্লগ করা শুরু করেছি, অনেক কিছুই ভুল হতে পারে, তোমরা সেগুলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে শেয়ার করবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই।